চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিল, যেটি ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছে মিনি কক্সবাজার নামে। প্রকৃতির রূপ লাবণ্যে ভরা এই বিলের সৌন্দর্য পর্যটকদের করে তোলে বিমোহিত। বিশেষ করে বর্ষা মৌসুমে চারদিকে নীল জলরাশি আর সবুজ প্রকৃতির মেলবন্ধন রামদাস বিলকে দেয় অন্যরকম এক আবেদন। গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়ন জুড়ে বিস্তৃত এ বিল রহনপুর ইউনিয়ন সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। বর্ষা এলেই পুনর্ভাবা নদীর দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয়ে ওঠে চারপাশ, আর তখনই মোহনীয় রূপে সেজে ওঠে রামদাস বিল। একসময় এ বিলে নৌপথে সরাসরি যোগাযোগ থাকলেও নাব্যতা হারিয়ে তা বন্ধ হয়ে গেছে। তবে বর্ষায় আজও নৌযানের চলাচল দেখা যায়। নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া গেলে পুনরায় শুরু হতে পারে এ যোগাযোগ ব্যবস্থা, কমবে সময় আর পথের দূরত্ব। গ্রীষ্মে কৃষকের ধান খেয়ে তার বর্ষায় রূপ নেয় এক অপূর্ব জলরাশির রাজ্যে। কৃষকদের সুবিধার্থে নির্মিত হয়েছে সেতু ও কংক্রিট সড়ক। এখন সহজেই পৌঁছানো যায় আলীনগর, রহনপুর ও রাধানগর ইউনিয়নের যে কোনো প্রান্ত থেকে। পর্যটকদের জন্য বসার ব্যবস্থা, খোলা প্রান্তরে বনভোজন আর ফ্লাডলাইটের আলোয় সীমান্ত ঘেঁষা অঞ্চলের বিভিন্ন আঙ্গিক উপভোগ করা যায়। সত্যি মনোমুগ্ধকর, এমনটাই জানাচ্ছিলেন দর্শনার্থী। পরিবেশ খুব সুন্দর আর এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা ফ্রেন্ডস মিলে এসেছি লেখাপড়া চাপ থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা এই জায়গাটাতে আসছি। আমার এখানে অনেক ভালো লাগে, আবার আসবো। আমি প্রথম এসেছি, খুব ভালো লাগছে। আমার সাথে আমার ছেলে মেয়ে আর আমি, আমার বর আসতে পারিনি, খুবই ভালো লেগেছে। আমি এসেছি আমার স্যারের সাথে, এখানে এসে অনেক ভালো লাগলো। এখানকার প্রকৃতি অনেক সুন্দর, আনন্দ পাচ্ছে, আমরা আনন্দ পাচ্ছি, মানুষ আনন্দ পেলে আমরা আনন্দ পাচ্ছি, এই জন্য আমরা পাটলি করেছি। মিনি কক্সবাজারে ঘুরতে অনেক সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে আসলে ইনশাল্লাহ ভালো লাগবে অনেকের। মিনি কক্সবাজার বলা যায় এটাকে। জন্মদিনের উপলক্ষে এখানে এসেছি, খুব ভালো লাগছে। পরিবেশটাও মনোরম পরিবেশ, অনেক ভালো লাগছে। অভিজ্ঞতাটা নতুন, অনেক সুন্দর। এই বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে যেমন অর্থনীতি সমৃদ্ধ হবে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থান বাড়বে, এমনটাই দাবি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের। একটা বিকালে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টার জন্য একটু আমরা শান্তি এবং বিনোদন পছন্দ করি, এবং এটা আমাদের একটা আপনার বেসিক নিড। এই জন্য সামনের দিনে ইনশাল্লাহ আমি এই এলাকার জনসাধারণকে, এই এলাকার বিভিন্ন যে স্থানীয় জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন, ওনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চমৎকার একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলার বিভিন্ন উপজেলা থেকে যে অন্যান্য যে 4টা উপজেলা আছে, তারা সকলেই অনেক মানুষ জনগণ এখানে বিনোদনের জন্য আসে। এবং আমিও কিছুদিন আগে সরেজমিনে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছি আসলেই মানুষের উপচে পড়া ভিড়। তারা প্রশাসন বা উপজেলা পরিষদের নিকট অনেক দাবিও করেছে আমাকে দেখে। তো আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা যে ইতিমধ্যে সরকার, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সাবমার্জিবল একটা রাস্তা করেছে, রাস্তাটা কিছু বাকি আছে অংশ, সেটাও আমরা দ্রুত করে দেওয়ার প্ল্যান করেছি। খুব দ্রুত এটা সম্পন্ন হবে। পাশাপাশি আমরা একটা ওই বিলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার করার একটা আমাদের প্ল্যান আছে। আপনাদের সকলের সহযোগিতা পেয়ে আশা করি এই কাজটা আমরা করতে পারবো। সবুজ প্রকৃতি আর ভরা বর্ষার জলরাশিতে সাজানো রামদাস বিল খুব শিগগিরই হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন দেশ বিদেশে আরও পরিচিতি পায়, এমনটাই প্রত্যাশা সচেতন মহলে। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।